ডেল কার্নেগির এই উক্তি ও বাণীগুলো আপনার সফলতার পথে আপনাকে আরো এক ধাপ এগিয়ে দিবে। কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পেছনে যখন অনুভূতি কাজ করে, আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি। কর্মহীন জীবন হতাশার কাঁপুনে জড়ানো একটি জীবন্ত লাশ। কি কাজ করছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী, কোনো অন্ধের মতো। নিজের ইচ্ছাকে রোজ কাজে লাগান। যতবার পারেন চেষ্টা করুন। কঠিন কোনো কাজের চেষ্টা করুন যে কাজ করতে আপনার আধাও কোনো ইচ্ছা নেই। দক্ষতা অর্জনের পথ হলো 1, অপরের অভিজ্ঞতা মনে রাখুন। 2, নিজের উদ্দেশ্য সামনে রাখুন। 3, সাফল্যের জন্য মনকে তৈরি করুন। 4, যতটা সম্ভব অভ্যাস করুন। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। আমাদের দৈনন্দিন অভ্যাসেই লুকিয়ে আছে আমাদের সফলতা অথবা ব্যর্থতা। জগতে যা খারাপ হতে পারে মেনে নাও। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের সুন্দর কথা বা মধুময় কথা অধিকতর শ্রেয়। একবার ফিরিয়ে দিন, সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন। এটাই হলো ইচ্ছার সম্মিলিত কাজের পথ। নিয়মিত কাজের পথ, সৎ উদ্দেশ্য মনোনীত কাজের পথ। অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। নিষ্ক্রিয়তা, সন্দেহ ও ভয়, এই 3 দোষকে আমরা জয় করতে পারি কর্ম, আস্থা ও সাহস দ্বারা। পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারাই হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে। প্রত্যেক মানুষেরই একটি দুঃখজনক সীমাবদ্ধতা হলো আমরা বাগানের মধ্যে থাকা কয়েকটি গোলাপের সৌন্দর্য উপভোগ করি, কিন্তু প্রাচীরের বাইরে যে এক বিস্তৃত পৃথিবী রয়েছে তা আমরা উপভোগ করি না। বেশিরভাগ সময়ে আমাদের ক্লান্তি কার্যের ফলে সৃষ্টি হয় না, ক্লান্তি আসে হতাশা, উদ্বেগ ও বিরক্তি থেকে। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ভয় কোথাও থাকে না, ভয় থাকে আমাদের মনের মধ্যে। সুযোগ গ্রহণ করুন, জীবন একটি সুযোগ। মনে রাখবেন, অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসায়। মনে রাখবেন, মরা কুকুরকে কেউ লাথি মারে না। মনে রাখবেন, আজ হচ্ছে সেই দিন, সেই আগামীকাল যা নিয়ে আপনি গতকাল দুর্ভাবনায় ছিলেন। মনে রাখবেন, আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল, যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন, আজ নয়। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই 3টি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরে। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপরে। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ 1000 গুণে বেশি কর্মক্ষম। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। মানুষ যা করে তা থেকে যতক্ষণ না পর্যন্ত সে আনন্দ পায় ততক্ষণ সফলতা আসে না। মানুষকে প্রশংসা করুন, যার যতটুকু গুণ আছে তাকে ততটুকু প্রশংসা করুন। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন, সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে,
আশীর্বাদকে গণ্য করতে হবে। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি চিন্তা করবেন না। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যার মাঝে অসীম উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন। যে অবস্থায় পড়ুন না কেন, অবস্থা ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়। সব সময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। যে মানুষ সর্বাধিক সুযোগ নিতে পারে সেই জীবনে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পরিপূর্ণ। যে অবস্থায় পড়ুন না কেন, অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়। সব সময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। সব সময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই তখন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্য আসে। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি। অবশেষে সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয়, বরং আমি আমার মতো হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।